নবী আবার প্রশ্ন করলেন, উবাই, তোমার কাছে আল্লাহর কোরআনের সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত কোনটি মনে হয়? উবাই ইবনে কাব সাহস করে বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কোরআনের সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত মনে হয় আয়াতুল কুরসি। فضرب رسول الله صلى الله عليه وسلم في صدري ثم قال ليهن لك أبا المنذر العلم। নবীজি আমার বুকের মধ্যে বুক চাপড়ায়া বললেন, শাবাশ শাবাশ, তুমি যে বললা আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত, তোমার কথাটা আমি নবী স্বীকৃতি দিলাম। আসলেই আয়াতুল কুরসি হলো কোরআনের সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত। শেষে কি করলেন? নবী বললেন, লিয়াহনি লাকা আবাল মুনদির আল ইলমু। তুমি যে বিদ্যার আলোকে বললা, যে জ্ঞান খাটিয়ে, যে বুদ্ধি খাটিয়ে তুমি বললা আয়াতুল কুরসি হলো কোরআনের সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত, তোমার জ্ঞান বিশুদ্ধ, তোমার জ্ঞান সঠিক হওয়ার কারণে আমি নবী দোয়া করে দিলাম, তোমার এই জ্ঞানের মধ্যে যেন আল্লাহ বরকত দিয়ে দেয়, তোমার জ্ঞান যেন তোমার জন্য আনন্দের কারণ হয়ে যায়। এই হলো আয়াতুল কুরসি, কোরআনের সবচেয়ে মহামর্যাদাপূর্ণ আয়াত। কোরআনের যতগুলো আয়াত আছে, সমস্ত আয়াতের মধ্যে আয়াতুল কুরসি হলো লিডার, নেতা, সবচাইতে সর্দার। হাদিসের কিতাব তিরমিজি, এই কিতাবের 2878 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء سنام وإن سنام القرآن سورة البقرة فيها آية هي سيدة آي القرآن وهي আয়াতুল কুরসি। নবীজি বলেন, প্রত্যেকটা জিনিসের একটা সর্বোচ্চ শাখা আছে, সর্বোচ্চ চূড়া আছে। কোরআনের সর্বোচ্চ শাখা হলো সূরাতুল বাকারা। সূরা বাকারার মধ্যে আয়াতুল কুরসি নামে একটা আয়াত আছে। নবীজি বলেন, কোরআনে যতগুলা আয়াত, 6236টা আয়াতের মধ্যে সূরা বাকারার ওই আয়াতুল কুরসি হলো সমস্ত আয়াতের সর্দার। এটা লিডার, এটা সর্দার, সেটা হলো আয়াতুল কুরসি। হাদিসের একটা কিতাব আছে নাম মাজমাউজ জাওয়ায়েদ। এই কিতাবের 6 নম্বর খণ্ড 324 নম্বর পৃষ্ঠা। قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده إن لها لسانا وشفتين। নবীজি বলেন, আল্লাহর কসম, আয়াতুল কুরসির একটা জিহ্বা আছে, দুইটা ঠোঁট আছে। তুকদ্দিসুল মালিকা ইনদা সাকিল আরশ। আয়াতুল কুরসি আল্লাহর আরশের কাছে সদা সর্বদা আল্লাহর পুত পবিত্রতা বর্ণনা করে। জিহ্বা আছে, ঠোঁট আছে। আয়াতুল কুরসিটা সবাই মুখস্থ করে নেবেন, আল্লাহ তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন। খানা খাইতেও যদি ভুলে যান, এই আমলটা করতে ভুলেন না, ঠিক আছে না? ইনশাআল্লাহ। বুলুগুল মারাম হাদিসের একটা কিতাব, এই কিতাবের 97 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت
নবীজি বলেন, আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়ে, কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়ে, কোন পুরুষ যদি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়ে, নবীজি বলেন তার আর জান্নাতের মাঝে বাধা হলো শুধু মৃত্যু। সে মৃত্যুবরণ করবে আর আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। পড়বেননি সবাই ইনশাআল্লাহ? পড়েন, ডেইলি পড়েন 5 ওয়াক্ত নামাজের পর। যাদের মুখস্থ নাই, মসজিদে কোরআন থাকে, কোরআনটা নিয়ে ওই মসজিদের কোরআনটাই দেখে দেখে আয়াতুল কুরসি পড়বেন। বলেন ইনশাআল্লাহ। একটু পরে আপনারা বাসায় যাবেন। বাসায় গিয়ে বিছানায় যখন যাবেন ঘুমানোর জন্য, এই ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়বেন প্রতিদিন। সহিহ বুখারীর বর্ণনা, 2311 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সদকাতুল ফিতরের মাল জমা করা হলো, যেগুলা মানুষের মাঝে বন্টন করা হবে। এই মাল পাহারা দেওয়ার জন্য সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়োগ দিলেন। মজার একটা হাদিস, দেখেন কি হয় ঘটনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال وكلني رسول الله صلى الله عليه وسلم في حفظ زكاة رمضان। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী আমাকে সদকাতুল ফিতরের মাল পাহারা দেওয়ার জন্য আমাকে দায়িত্ব দিলেন, আমাকে নিয়োগ দিলেন। আবু হুরায়রা বলেন, আমি মাল পাহারা দেওয়া শুরু করলাম। আতানি আতিন, রাতের বেলা একজন চোর আসছে। আসার পর ফাজালা ইয়াহসু মিনাত তাআম, খাবারের মধ্যে হাত দিস। চোর সদকাতুল ফিতরের মালের মধ্যে হাত দেওয়ার পর ফাখাসতুহু, চোর আমি ধরে ফেললাম। ওয়াকুলতু লাহু, আমি তাকে বললাম, ওয়াল্লাহি লা আরফা'আন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম আমি তোমাকে অবশ্যই অবশ্যই আল্লাহ নবীর কাছে উপস্থিত করব। চোর আমাকে বলে, আবু হুরায়রা ইন্নী মুহতাজ ওয়ালি ইয়ালুন ওয়ালি হাজাতুন শাদীদা ওয়া ফি রিওয়ায়া ওয়া আলাইয়া ইয়াল। আবু হুরায়রা, আমি অভাবী মানুষ, আমার দায়িত্বে আমার পরিবার পরিজন আছে, প্রচন্ড অভাবের কারণে আমি চুরি করতে আসছি। আবু হুরায়রা, ওয়াদা করলাম লা আউদু, আর কখনো চুরি করতে আসব না, মেহেরবানি করে আজকের মতো ছেড়ে দাও, ওয়াদা করলাম আর কখনো চুরি করব না। মায়া লাগছে, চোর ছেড়ে দিস। সকালবেলা আল্লাহ নবীর কাছে গেছে, নবীজির কাছে গেছে এই নিয়তে গত রাতের ঘটনাটা আল্লাহ নবীকে বলবে, এই জন্য নবীজির কাছে গেলেন। যাওয়ার পর আল্লাহ নবীকে যখন গত রাতের ঘটনা আবু হুরায়রা বলবে, বলার আগেই নবীজি বললেন, মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা, গত রাত তোমার চোর তোমার সাথে কি আচরণ করেছে, তোমার বন্দী তোমার সাথে কি আচরণ করেছে, রাতের বেলা তুমি যাকে ধরলা পাকড়াও করলা, তোমার সাথে কি আচরণ করেছে আবু হুরায়রা, তুমি বলো। আবু হুরায়রা অবাক হয়ে গেলেন, বলার আগেই নবী বলে দিস। এর মানে আল্লাহ তাআলা নবীকে ওহীর মাধ্যমে ঘটনা আগেই জানায়া দিস। সুবহানাল্লাহ। আবু হুরায়রা, চোরের খবর কি, বন্দির খবর। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ শাকা হাজাতান শাদীদা ওয়া ইয়ালান ফারাহিমতুহু ফাখাল্লাইতু সাবিলা। অভাব অনটন পেশ করেছে আর বলেছে তার দায়িত্বে নাকি পরিবার পরিজন আছে, এই জন্য তার প্রতি আমার মায়া লাগছে, তাই আমি তাকে ছেড়ে দিলাম। নবীজি বললেন, কদ কাযাবাকা ইন্নাহু সায়াউদ, সে তোমাকে মিথ্যা কথা বলছে, সে আবার আসবে। চোর মিথ্যা কথা বলছে, ও আবার আসবে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফারাফতু আন্নাহু সাউদু লিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু সায়াউদ। দ্বিতীয় রাত আমি নিশ্চিত হয়ে গেলাম চোর আবার আসবে, কারণ আল্লাহর নবী বলছে চোর আসবে, আর মানে নিশ্চিত চোর আসবে, কোনো সন্দেহ নাই। দ্বিতীয় রাতে ফারাসাতুহু, আমি ওট পেতে বসে রইলাম। ওট পাতা বুঝেননি? আয় 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 আয়, আজকে আয়, খবর আছে। মাঝে মাঝে মাছও তো ধরে নেই। হ্যাঁ, আবু হুরায়রা ওট পেতে আছে, চোর সাহেব তুমি খালি আসো, আজকে আসবা, ধরবো, ছাড়াছাড়ি নেই। আর নবী বলছে তুমি আসবা, আসবা যে নিশ্চিত, অপেক্ষা আছে। রাতের বেলা চোর সাহেব চলে আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাখাসতুহু ওয়া কুলতু লাহু ওয়াল্লাহি লা আরফা'নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা বলেন, দ্বিতীয় রাতে আমি চোরকে ধরলাম, ধরার পর বললাম আমি তোমাকে অবশ্যই অবশ্যই আল্লাহ নবীর কাছে নিয়ে যাব, আজকে আর কোনো ছাড়াছাড়ি নাই। চোর জবাবে বলে, আবু হুরায়রা, অভাবের যন্ত্রণায় গত রাতে এসেছিলাম, পরিবারের দায়িত্ব পালন করার জন্য গত রাতে চুরি করতে এসেছিলাম, ওয়াদা করেছিলাম আর কখনো আসবো না, ওয়াদা ভঙ্গ করে আবার আসলাম। বুঝতে পারতেছো আমি কত অভাবের মধ্যে আছি, অভাবের মধ্যে না থাকলে আমি আর আসতাম না। গত রাতের চাইতে আজকে অভিনয়টা আরো সুন্দর করতেছে চোরে। আবু হুরায়রার মায়া লেগে গেছে, দ্বিতীয় রাতেও মায়া লেগে গেছে। বেচারা আসলেই তো সমস্যা আছে, দেখি তো আসছে, না হলে তো আসতো না, ছেড়ে দিস। পরের দিন নবীজির কাছে আসছে। আসার পর আল্লাহ নবী বললেন, মা ফাআলা সিরুকাল বারিহাতা ইয়া আবা হুরায়রা। আবু হুরায়রা, গত রাত তোমার বন্দী, তোমার চোর তোমার সাথে কি আচরণ করেছে বলো, আল্লাহ কিন্তু আমারে সব জানায়া দিছে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাতেও সে অভাব অনটন পেশ করেছে আর বলছে ওয়াদা ভঙ্গ করে সে আসতো না, কিন্তু প্রচন্ড অভাবের কারণে আমার কাছে আসছে চুরি করার জন্য। হুজুর ওয়াদা করছে আর নাকি কখনো চুরি করবে না। নবীজি বললেন, কদ কাযাবাকা ওয়া ইন্নাহু সায়াউদ, সে মিথ্যা কথা বলছে, সে আবার আসবে, সে আবার আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অপেক্ষা আছে, কারণ আমি নিশ্চিত হয়ে গেছি চোর আবার আসবে। তৃতীয় রাত অপেক্ষা করতেছি, চোর আসছে, আসার পর আমি তাকে ধরে ফেললাম আর বললাম, আজকে তোমার কোনো অভিযোগে কাজ হবে না, কোনো অভিনয়ে কোনো কাজ হবে না, আমি তোমাকে আল্লাহ নবীর কাছে নিয়েই ছাড়বো। চোর বুঝতে পারছে আজকে আর কোনো অভিনয় করে কোনো লাভ নাই, আবু হুরায়রা আজকে আর আমাকে ছাড়বে না। এবার চোর কৌশল পাল্টায় ফেলছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আবু হুরায়রা, দানি উআল্লিমকা কালিমাত। আবু হুরায়রা, তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে কিছু বিদ্যা শিখাইয়া দেই, তুমি আমারে ছেড়ে দাও। যদি ছেড়ে দাও, কিছু বিদ্যা আমি তোমারে শিখাইয়া দেব, যে বিদ্যাটা তোমার অনেক কাজে আসবে। চোরে শিখাবে কি? আবু হুরায়রা, কোরআন হাদিসের বিদ্যাই তোমার এসে চোরে চোরে শিখাবে, কোরআন হাদিসের বিদ্যা শিখাবো, তোমার অনেক কাজে আসবে, তুমি আমার ছেড়ে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, বিদ্যা শিখাবে, এটা তো ভালো অফার, এটা গ্রহণ করাই যায়। আর সাহাবায়ে কেরাম বিদ্যার প্রতি তাদের আগ্রহ ছিল খুব বেশি। সুবহানাল্লাহ। আবার সাহাবীদের মধ্যে আবু হুরায়রার আগ্রহ অন্যদের তুলনায় আরো বেশি। ইসলাম গ্রহণ করার পর মাত্র নবীজির 3 বছরের কম বেশি পেয়েছে, কিন্তু হাদিস বর্ণনা করছে 5000-এর বেশি। ওই যুগেই সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, তুমি এত হাদিস কিভাবে বলো আবু হুরায়রা? জবাব দিস, আলা মিলই বাতনি, মুসলিমের বর্ণনা, তোমরা কৃষি কাজে যাইতা, কেউ ব্যবসায় যাইতা, কেউ বিভিন্ন কাজে যাইতা, আমি পেটে ভাতে নবীর কাছে বসে থাকতাম, নবী খাইলে আমি খাইতাম, নবী না খাইলে আমি খাইতাম না।
পাইলে খাইতাম, না পাইলে খাইতাম না, কিন্তু আমি নবীর সঙ্গ ত্যাগ করি নাই। নবী উঠতেছে আমি উঠি, নবী হাঁটে আমি হাঁটি, নবী বসে আমি বসি, নবী যা করে আমিও নবীর পাশে পাশে থাকি। তো তার যে এলেমের প্রতি আগ্রহ আছে এটা নবীজি বলছে। সহিহ বুখারীর 99 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قلت يا رسول الله من أسعد الناس بشفاعتك يوم القيامة ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার সুপারিশের মাধ্যমে কোন মানুষটা সবচেয়ে সৌভাগ্যবান হবে আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, আবু হুরায়রা, আমি জানতাম এই প্রশ্নটা তুমি আমারে করবা। সুবহানাল্লাহ। লিমা রাআইতু মিন হিরসিকা আলাল ইলম, ইলমের প্রতি তোমার কত পরিমাণ আগ্রহ আমি নবী জানি। ইলমের আগ্রহের কারণে আমি জানতাম এই জাতীয় প্রশ্ন আমাকে কেউ করলে সবার আগে আমার আবু হুরায়রা করবে। প্রশ্নটা যেহেতু করছো জবাবটা দিয়ে দিই। আসআদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কিবালি নাফসিহি। আবু হুরায়রা, কিয়ামতের ময়দানে আমার সুপারিশের মাধ্যমে ওই মানুষটা সবচেয়ে সৌভাগ্যবান হবে যেই মানুষটা দিল থেকে ইখলাসের সাথে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এই বিশ্বাস নিয়ে যদি মারা যায় এই মানুষটা কিয়ামতের ময়দানে আমার সুপারিশের মাধ্যমে সবচাইতে সৌভাগ্যবান বান্দা হয়ে যাবে। বুঝে আসছেনি সবার? তো এটা হলো গেলেমের প্রতি আগ্রহ। শুরুর দিকে কিন্তু আবু হুরায়রার এত মেধা ছিল না, শুরুর দিকে তার এত মেধা ছিল না, মনটা খারাপ। মসজিদে বৈশা রয়েছে একদিন, সহিহ বুখারীর 119 নম্বর। কোথায় আছি মনে আছি না আপনাদের? ওই 3 নাম্বার রাত চুরাইছে, মনে রাখেন কিন্তু। তো সহিহ বুখারীর 119 নম্বর হাদিস। মন খারাপ, মসজিদে বসা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। নবীজি আসছে। আবু হুরায়রা, কি হয়েছে? হুজুর, আমার মনটা খারাপ। কেন, কি হয়েছে তোমার? সামিআতু মিনকা হাদিসান কাসীরান ফানসা। হুজুর, আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি কিন্তু আমি মুখস্থ রাখতে পারি না, শুধু ভুলে যাই। নবীজি বললেন, আবু হুরায়রা, উবসুত রিদাআকা, তোমার চাদরটা তুমি বিছায়া দাও। ফাবাসাতুহু, আমি আমার চাদর বিছাইলাম। কি বিছাও? আমি আমার চাদর বিছাইলাম। চাদর বিছানোর পর ফাগরাফা বিয়াদাইহি, আল্লাহ নবী 2 হাত দিয়ে এইভাবে চাদরের মধ্যে কি যেন ঢেলে দিলেন। এইভাবে কি যেন কিছু কিন্তু নাই, দেখা যাইতেছে না, কিন্তু আসলে যে কি আছে না আছে আল্লাহ জানে, নবী জানে। আবু হুরায়রা, এবার চাদরটা পেঁচাও। পেঁচাইছে, এবার তোমার সাথে মিলাও। আবু হুরায়রা বলেন, যামামতুহু ইলা সাদরি, চাদরটা আমার বুকের সাথে মিলাইলাম। ফামা নাসিতু শাইআন বা'দাহু, চাদর বুকের সাথে মিলানোর পর আমি আমার জীবনে যা শুনি আর কখনো ভুলি না। বুঝে আসছেন? এই হলো, আপনাদেরকে দেখাইলাম আর কি চাদরের ঘটনাটা। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা শুরুর দিকে আপনার এতটা ইয়া ছিল না তার, এরপর থেকে তার মেধা আল্লাহ বাড়ায় দিছে। তিনি যা শুনে আর ভুলে না। আল্লাহ তাআলা তার মাধ্যমে নবীর প্রায় 5000-এর বেশি হাদিস আবু হুরায়রার মুখ থেকে আল্লাহ বের করে। মনে আছে না? কয় নাম্বার রাত? 3 নাম্বার সূর আসছে। আবু হুরায়রা, তোমারে ছাড়তেছি না। চোর বুঝতে পারছে যে ছাড়বে না, তুমি আমার ছেড়ে দাও, তোমার আমি বিদ্যা শিখিয়ে দিই, তোমার অনেক কাজ হবে। আবু হুরায়রা চিন্তা করলেন, বিদ্যা শিখাইবে এরকম অফার তো মিস করা যায় না। আচ্ছা ঠিক আছে, শিখাও, কি শিখাইবা? ছেড়ে দেব। চোর আবু হুরায়রাকে বলল, ইদা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতাল কুরসি, যখন তুমি বিছানায় যাইবা তখন আয়াতুল কুরসি পড়বা। সুবহানাল্লাহ। ফাইন্নাহু লা ইয়াজালা আলাইকা মিনাল্লাহি হাফিজুন
ওয়ালা ইয়াকরাবান্নাকা শাইতানুন হাত্তা তুসবিহা। তুমি বিছানায় যাওয়ার পর আয়াতুল কুরসি যদি পড়ো, সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তোমাকে পাহারা দিবে। সকাল পর্যন্ত কোন শয়তান তোমার কাছেও আসতে পারবে না। ছেড়ে দিস, যাও, তোমাকে ছেড়ে দিলাম। রাত শেষ হয়ে গেছে, নবীজির কাছে আসছে। আবু হুরায়রা, কি অবস্থা, কি খবর, কি বলো, তোমার বন্দির খবর কি, চোরের খবর কি? কালকেও তো আসছে। হুজুর কালকে আসছে, আমি পুরা পাক্কা নিয়ত করছি, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম আমি আপনার কাছে নিয়ে আসবো। ও আমারে কালকে এমন এক অফার দিছে হুজুর, লোভ সামলাইতে পারিনি। কি অফার? আমারে বলছে তোমার বিদ্যা শিখিয়ে দিই, আমারে ছেড়ে দাও। পরে হুজুর আমার একটা বিদ্যা শিখিয়ে দিছে, আমি ছেড়ে দিছি। কি বিদ্যা শিখাইছে বলো? আবু হুরায়রা বললেন, হুজুর চোর আমাকে বলছে আমি যখন বিছানায় যাব আমি যেন আয়াতুল কুরসি পড়ি। যদি আয়াতুল কুরসি পড়ি, সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আমাকে পাহারা দিবে। সকাল পর্যন্ত শয়তান আমার কাছে আসতে পারবে না। নবীজি বললেন, আবু হুরায়রা, কদ সাদাকাকা ওয়া ইন্নাহু কাযূব। গত রাতে চোর তোমাকে যা বলছে সত্য কথা বলছে, তবে সে দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী। কি বলছে? এই চোর দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী, তবে কালকের কথাটা সত্য। চিপাই বইরা তোমারে সত্য কথা বলছে, যেন তুমি তারে আমার কাছে না আনো। তা'লামু মান তুখাতিবু মুনযু সালাসি লায়াল। গত 3 রাত তুমি কার সাথে কথা বলছো জানোনি? না হুজুর জানি না। নবীজি বললেন, যাকা শাইতান, এই 3 রাত শয়তানের সাথে তুমি কথা বলছো। মানুষের রূপ ধারণ করে আসছে, আসার পর চুরি করছে, 2 দিন মিথ্যা বলছে, 3য় রাত যখন চিন্তা করছে আর সে ছুটার কোনো সুযোগ নাই, তাই তোমাকে সঠিক একটা বিদ্যা শিখাইয়া দিছে। তবে শয়তান দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যাবাদী, ইবলিস শিখাইয়া দিছে। আয়াতুল কুরসি বললে ইবলিস আসবে না।